আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বাবাইয়ের বায়না হচ্ছে ম্যাগি খাবে। পড়িয়ে গেল স্যার, আর এখন যাবে ওর দিদার বাড়িতে। আমি বললাম ভাত করে দিই, ভাত খেয়ে যা, তা না, ম্যাগিই খাবে। তাই আর কি, ম্যাগি বানিয়ে নিলাম। তোমাদের দাদাভাই, আমি, বাবাই, তিনজনেরই ব্রেকফাস্ট হয়ে যাবে এটাই। দাঁড়া, ঘরের থেকে চেয়ারটা আনবা, দিলাম গ্লাসে জল নিয়েছিস? পাখা চালালে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। কোথায় গেল তোর বাবা? ডাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন সকাল 11টা বেজে গেছে, আর বাবাইকে নিয়ে তোমাদের দাদাভাই গেল আমার বাপের বাড়িতে। মানে বাবাই গেছে দিদার বাড়ি, আজকে সোমবার, দিদার বাড়ি গেছে। স্কুল নেই, স্কুল ওদের ক্লাস হবে না, তবে যেতে হবে। তোমাদের দাদাভাই যাবে 2:30টার সময় ওদের অ্যাডমিট কার্ড আনতে। পরীক্ষা শুরু হয়ে যাবে তো এই মাসের শেষে 29 তারিখ থেকে ওদের পরীক্ষা শুরু। তো ওই জন্য অ্যাডমিট কার্ড আর কিছু ফিস জমা দেওয়ার ব্যাপার আছে, সেই জন্য গার্জিয়ানদের যেতে হবে আজকে স্কুলে। টাইম দিয়েছে 2:30টার সময়, তো তখন ও যাবে। আর ওর তো বাবার স্কুল নেই, তাই গেল দিদাবাড়ি ঘুরতে। সকালবেলা স্যার এসেছিল, পড়িয়ে গেছে। তারপরে এই যে ম্যাগি ট্যাগি বানিয়ে দিলাম, খেয়ে দুজনে গেল। আর এই এখন অবস্থাটাই, টেবিলের অবস্থা এখানে এরকম এরকম হয়ে আছে। আমাদের ঘরের বিছানা তোলা হয়নি, তারপরে রান্নাঘরেরও এক হাত অবস্থা হয়ে রয়েছে। সব গোছাতে হবে আমার। এখন বাজার করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই আগে উঠে গিয়ে বাজারটা করে আনলো। এখানে মাছ আছে, এখানে কিছু শাক সবজিপাতি আছে, এগুলো আনতে বলেছিলাম। তো সেই সবই রান্নাবান্না হবে। এখন আগে আমার যেটা করতে হবে, সারা ঘর গোছানো, গুছিয়ে এডিটের কাজ বাকি আছে সেটা করতে হবে। তারপরে রান্নার দিকে আসবো। জলের বোতল টোতল খালি। এখন আমার আধা ঘন্টা সময় দিতে হবে ঘরের কাজে, তারপরে 1 ঘন্টা সময় দিতে হবে এডিটে, তারপরে রান্নার দিকে আসবো। মানে রান্না করতে করতে আজকে দেরি হয়ে যাবে। কম করে আমার 12:30টার নিচে আসতে পারবো না রান্নাঘরে। 12:30, 1টার নিচে আসতে পারবো না। তো যাই হোক, চলো আমি কাজগুলো শুরু করি এক এক করে। তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এই যে গামছাগুলো আবার চেয়ারের উপরে রয়েছে। তোমরা কমেন্ট করে আমাকে বলো দিদিভাই, যে সব তোমাদের গামছা হয় চেয়ারের পারে, নাই জানলার উপরে থাকে কেন? আসলে কি বলো তো, মেলার আর কোথাও জায়গা নেই তো। এই সকালবেলাটা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে সবার গামছাটার প্রয়োজন হয়, 3জনের 3টে গামছা। এবার কোথায় রাখবো আমি ভেবে পাই না। বাথরুমের ভেতরে ভাঁজ করে রাখি। এবার কোনো সময় হয় না যে ভেজা ভেজা থাকে। গামছা জিনিসটা সারাদিনের মধ্যে বেশিরভাগ টাইমে একটু ভেজা থাকে। এবার একটু মেলে রাখার জন্য ভাবি কি, জানলায় মেললে কি রোদটা আসে, হাওয়া আসে। আর তা না হলে তোমাদের দাদাভাই আর বাবাই সবসময় চেয়ারের উপরেই রেখে দেয়, মেলে রেখে দেয় গামছাগুলো। আমি সরাই, তবুও আবার এখানে রাখা থাকে। আর সকালের দিকটা, সন্ধ্যের দিকটা এরকম রাখা থাকে। তারপরে কিন্তু আমি দিনের বেলা ওই বাথরুমের মধ্যে নিয়ে যাই। মানে স্নান টান যখন করা হয় তখন আবার বাথরুমে ঢুকে যায়। কিন্তু যখন ভিডিওতে দেখানো হয় সকাল আর সন্ধ্যেটাই বেশি আর কি দেখানো হয়, ওই জন্য তোমরা দেখতে পাও। এবার থেকে চেষ্টা করব যে জানলার উপরে না রাখি। আর গামছা জিনিসটা খুব একটা বাইরে মেলা হয় না, যখন কাচি তখনই মেলি, তাছাড়া ঘরেই থাকে, তো ওই কারণেই চোখের সামনে দেখা হয়ে যায়। আর আমাদের তো আর কোথাও বারান্দা টারান্দা নেই, এই হলের মধ্যেই আর কি থাকি। মানে ডাইনিং প্যাসেজেই বেশিক্ষণ থাকা হয়, ওই জন্য এখানেই চোখে পড়ে। তারপরে রান্নাঘরে আসলাম। এই যে বাসনগুলো তো আগে গুছিয়ে নিলাম ক্যাবিনেটের মধ্যে, যেগুলো মাজা ছিল। আর এখন এঁঠো বাসনগুলো তুলে নিচ্ছি। আর রান্নাঘরের এই স্ল্যাবটার ওপরটা দেখছো তো কি হয়ে রয়েছে, মানে জিনিসপত্র ছড়াছড়ি একেবারে। এমনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, কালকেই তো পরিষ্কার করলাম সব মেজে ঘষে দেখলেই, কিন্তু এই জিনিস ছড়িয়ে যায়। সকালবেলা আবার একটু রান্নাপাতি করতে হয়েছে, ওই যে চা করেছি একটু, তারপরে ম্যাগি বানিয়েছি, এই সব আর কি। পেঁয়াজ টেয়াজ কাটা হয়েছে, পেঁয়াজের খোসা ফোসা ওই সব গুলো ছিটিয়েছিল, সেগুলোই এখন গুছিয়ে নিলাম। সকালবেলা ওই রান্না করতে করতে আর গোছায়নি, জানেই তো পরে আবার রান্নাঘরে আমার আসতেই হবে। তো এখন ওই সব গোছগাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম বেসিনটাকে। এবার বাজারগুলো সব নামাবো। এতক্ষণ না বাজার নামানোর মতনও জায়গা ছিল না। টেবিলের পরে তো ফার্স্টে এসে তোমাদের দাদাভাই এনে রেখেছিল মাছের প্যাকেট, সবজির প্যাকেটগুলো। তারপরে আবার ওইখানটা না একটু মাছের গন্ধ গন্ধ লাগে, ওই জন্য আবার বেসিনে নিয়ে চলে আসলাম। মাছের প্যাকেটটা বেসিনে রাখলাম, ওটা দেখতে হবে মাছ কি এনেছে, তারপরে ধোয়া টোয়া করতে হবে। আগে সবজিটা গুছিয়ে রাখি, ফ্রিজে কিছুটা রেখে দিচ্ছি। আর আজকে যেগুলো রান্না করব সেগুলো আর কি ভাবনা চিন্তা করে এই ঝুড়ির মধ্যে রেখেছি। শাক নিয়ে এসছে একটা,
ওই শাকটা ভাবছি আজকে করব। আর আগের দিন যেই মূলো এনেছিল না, মূলো তো আমি তো খাই না, তোমাদের দাদাভাইও কিন্তু মূলো খায় না। মূলোর শাকটাও নাকি খুব ভালো খেয়েছে। সেই শাক আমি তো ওই দিনকে খাইনি, ফ্রিজে এখনও রাখা আছে, আজকে ওকে দেবো, যে কদিন না ফুরাবে ওইটাই খাবে, আজকে হয়তো শেষ হয়ে যেতে পারে। তো আর ওই যে দুটো মূলো ছিল, দুটো না তিনটে মূলো ছিল শাকের, ওই মূলোটা দিয়ে আজকের যেই শাকটা এনেছে, আজকে এনেছে পালং শাক, ওটাকে রান্না করে দেবো খুনি। কারণ আমি দেখেছি মার বাড়িতে বা শাশুড়ি মায়ের বাড়িতে পালং শাক দিয়ে মূলো রান্না করতে। তো তাই আজকে এনেছে যখন করে দেবো খুনি। এখন যেগুলো রান্না করব সব গুছিয়ে নিলাম, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। সব এঁঠো বাসন নামানো হয়ে গেছে এখানে। আর কি রান্না করব তোমাদের দেখাই। পালং শাক এনেছে, এখানে পালং শাকটাকে করবো শিম দিয়ে, বেগুন দিয়ে, মূলো দিয়ে রান্না হবে, আর একটু আলু দেবো। আর এই ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে তো ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো লাগবে, বের করে রেখেছি, যতটা লাগবে নিয়ে আর বাদ বাকি ফ্রিজে তুলবো। আর এই হচ্ছে মাছ, এটা হচ্ছে কাতলা মাছ, ধুয়ে নিলাম আমি একবারে মাছগুলো। চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ ছাড়াতে তো জানো কত সময় লাগে, তো সব ছাড়িয়ে টাড়িয়ে নিলাম। মানে সেই রান্নাঘরে ঢুকেছি, এখন পুরোপুরি রান্নাঘরের কাজ করে নিলাম। সব গোছানো থাকলো, তরকারিগুলো এখন কাটা হবে না, ওটা পরে এসে কাটবো, আগে ঘরের কাজগুলো করে আসি। মাছ দুটোই মেন ছিল বাছাবাছি করা, তো বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে যাচ্ছি। রান্নাঘরের সব কাজ করে আসতেই আমার আধা ঘন্টা 40 মিনিট লেগে গেল। এখন এই দুই ঘরের বিছনাটা গোছানো বাকি রয়েছে, আমাদের ঘরের বাসি বিছনা এখনও তোলা হয়নি, তো এই তুলে নিচ্ছি প্রায়। তো আর এডিটের কাজটা রয়েছে না, আমার মাথায় একদম টেনশান, মানে কতক্ষণে ওই কাজটা করব, করে ভিডিওটা আপলোড করব এটাই ভাবছি। সকালবেলা আর কি তালগোল পাকিয়ে যায় জানো তো, কাজকর্ম করতে করতে মাথা খারাপ হয়ে যায়। রাত্রেবেলা যেদিনকে এডিট করা কমপ্লিট থাকে না, সেদিনকে এত হালকা লাগে আমার, সকালবেলা মনে হয় কোনো কাজই নেই, মানে ঘরের কাজ খুব একটা মানে টাফ লাগে না। আর যেদিনকে এডিট আমার বাকি থাকে, সেদিন যেন কোনো কাজ না থাকলেও মনে হয় কি বাবা মাথার পাড়ে কি একটা বোঝা চেপে রয়েছে যেন। তো যাই হোক, আমাদের ঘরটা তো গুছিয়ে দিয়ে আসলাম, এখন এই ঘরটা গোছাচ্ছি, বাবার ঘরটা। বিছনা টিছনা ঝেড়ে দিই, সকালবেলা পড়িয়ে গেছে, তো পড়ে যাওয়ার পরে বিছনা না ঝাড়লে হবেই না। আর গুটিয়েও গেছে, রাত্রেবেলা কিন্তু সব গুছিয়ে রেখেছি আবার। তারপরে বাবা এখানে শুয়ে শুয়ে যে টিভি দেখছিল যতক্ষণ ওর বাবা ওকে নিয়ে যায়নি, মানে পড়িয়ে তো চলে গেছে প্রায় 8:30 পৌনে 9টায়। আর তারপরে তো প্রায় 1 ঘন্টা বাড়িতেই ছিল, টিভি দেখছিল, খেয়ে দিয়ে তারপরে গেল ওখানে। আর জানলা দিয়ে কি সুন্দর রোদ এসেছে দেখো, প্রত্যেক দিনই তোমাদের বলি, মানে এত ভালো লাগে না এই রোদ আসাটা দেখতে, তবে রোদে গা লাগাতে ভালো লাগে না, গরম লাগে। এখনও নভেম্বর মাসের মানে মাঝামাঝি হতে যায়, এখনও তো ঠান্ডার কোনো নাম নিশানা নেই, গরম লাগে। রাত্রেবেলার দিকে ফ্যান মানে ফুল স্পিডে ফ্যানটা ছাড়লে একটু একটু ঠান্ডা লাগে, তাছাড়া সারা দিন গরম, পুরো একদম পচা গরম। আর কবে যে যাবে তা কে জানে, শীতকাল তো আসছেই না। আস্তে আস্তে শীতকালের যেই 2 মাস, সেই সময়টাও মনে হয় কমে যাবে। নভেম্বর মাসে যদি শীত না পড়ে তাহলে আর কবে হবে বলো তো? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3টে মাস তো অন্তত শীত থাকবে। আর এখানে দেখো দরজার পাশে চারখানা জুতো এমনভাবে ছেটানো ছিল যে দরজাটাই বন্ধ করতে পারছিলাম না। আর ওইগুলো যদি ওখানে রাখা থাকে না, মাসি এসে ওই সাইডে ঝাড় দিয়ে মুছে চলে যাবে, জুতোগুলো ওখানেই নোংরা থেকে যাবে। তাই সুরাকের মধ্যে তুলে নিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আমার সারা বাড়ির সব কাজ কমপ্লিট, শুধু রান্নাটাই বাকি রয়েছে। এখন আমি যাচ্ছি একটু এডিট করে নিই, তারপর রান্নার দিকে যাব। তো চলো। এখন হয়তো তোমরা 1 মিনিটের মধ্যে দেখছো আমি রান্নাঘরে চলে এসেছি, না এটা কিন্তু পসিবলই না। প্রায় এখন ঘন্টাখানিক পর হবে আমি এডিট করে ভিডিও আপলোডে বসিয়ে রান্নাঘরে আসলাম। ততক্ষণে আমার হেল্পিং হ্যান্ড অনেক কাজ করে দিয়েছে। আর আজকে হেল্পিং হ্যান্ডটা কে জানো? আমার পতি পরমেশ্বর। তাড়াতাড়ি চলে এসছে, 1টার সময় বাড়ি এসে দেখছি আমার কোনো রান্না বান্না কোনো কিছু হয়নি। আমি ওই ঘরে বসে এডিট করছি। আমি বলছি তুমি একটু আমাকে যদি হেল্প করো তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে, তাড়াতাড়ি খেতে দিতে পারবো। তা বলছে 2:30টার সময় আমার আবার যেতে হবে, ওই বাবার স্কুলে যেতে হবে,
অ্যাডমিট কার্ড আনতে, তার আগে রান্নাটা না কমপ্লিট করলে কি করে হবে। আজকে আবার আদা রসুন বাটা ছিল না, আমি ওকে বললাম আদা রসুনটা তুমি ছাড়াতে লাগো, তারপরে আমি গিয়ে সব করছি। তা আমি যতক্ষণে এডিট করছিলাম এসে দেখি উনি সব তরকারি কেটে দিয়েছে, কিন্তু যেটা করতে বলেছি সেটাই করেনি, আদা রসুনটা ছাড়ায়নি, তবে শাক টাক সমস্ত কিছু কেটে দিয়েছে। আরও শাকের সাথে যা যা সবজি লাগবে সেগুলো মানে আমি তো বের করেই রেখে গেছিলাম, সেগুলো আমার কাছ থেকে শুনে শুনে সব কেটে দিয়েছে, আলু পেঁয়াজ টেয়াজ মাছের ঝোলের সমস্ত কিছু। আর আমি এসে তাড়াতাড়ি করে রান্না সব বসিয়ে দিলাম। আর এই দেখো জামা না পরে রান্না করতে আসার ফল হাতে নাতে পেয়ে গেছে। মাছ ভাজা বসিয়েছে, মাছের তেল ছিটকে গায়ে লাগলো, আমি ওকে বলছি সরো, ক্যামেরার সামনের থেকে সরো, তাই এখন সরে গেল। তাই দেখো সব বলছে আমাকে। এই যে এখানে মাছ ভাজা হচ্ছে, ভাত বসিয়ে দেওয়া হচ্ছে, ভাত বসানো হবে, আর এখানে শাক বানানো হয়ে গেল। এই যে চিংড়ি মাছ দিয়ে পালং শাক, কড়াই থেকে এটা এখন নামিয়ে নিই। এখন ভাত আর মাছের ঝোলটা হলে হয়ে যায়। মশলাও বেটে নিলাম, এটা ফলো তো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করেছি। এখানে ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে, আর এই যে মাছের সব কিছু কাটাকুটি রয়েছে, আর এই বড় রাঁধুনি রান্না করছে। এটা তো লাগবে এদিকে এখন আমার রান্না মোটামুটি কমপ্লিট। তোমাদের দাদাভাই অনেক কাজে হেল্প করলো বলে তাড়াতাড়ি হয়ে গেছে। শাকটা তো আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি, এই বাটিতে তুলে রেখেছি। এদিকে ভাতও হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছিলাম। এই যে গরম গরম ভাত খাবো আজকে, লাস্টে বানিয়েছি ভাতটা। আর এই হচ্ছে মাছের ঝোল ফুটছে, ফুলকপি আলু দিয়ে পাতলা মাছের ঝোল ফুটছে, ধনেপাতাও দিয়ে দিয়েছি। এবারে গ্যাসটা বন্ধ করে দেবো, হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তখন আর ভিডিও আর করতে ইচ্ছা করেনি, এমনি লেট হয়ে গেছিলো। 3টে সাড়ে 3টের সময় খেয়েছি আমরা, 3টেরও পরে। তোমাদের দাদাভাই স্কুলে চলে গেছিলো, তারপরে আসলো, স্নান করলো, তারপরে পুজো দিল, তারপরে খেলাম। মানে খাওয়া দাওয়া করে উঠেছি 3:30টায়। তারপরে একটু শুয়েছিলাম, শরীরটা ভাল লাগছিল না। এখন সন্ধেবেলা উঠে মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে টোনার অ্যাপ্লাই করলাম। সন্ধে আজকে আমি দিইনি, তোমাদের দাদাভাই দেবে, এই কদিন আমি দিতে পারবো না। তো এখন এই যে চা বানাতে এসেছি, মানে চাটা অলরেডি বসিয়ে দিয়েই আমি টোনার অ্যাপ্লাই করছিলাম। একটু লিকার চা খাবো, পেটটা কেমন ব্যথা ব্যথা করছে, দুধ চা খেতে ইচ্ছা করছে না, মনে হয় অ্যাসিডিটিও হতে পারে। তো দুপুরবেলা না রান্না করতে করতে তখন একটা লেবু খেয়েছিলাম, লেবু খাওয়ার পরের থেকেই না মুখটা কেমন টক হয়ে গেছে। তারপরের থেকে আর ভাত খেলাম কি খেলাম, মানে কোনো কিছুতেই কিছু হচ্ছে না, কেমন টক টক ভাব লাগছে। তবে দুধ চা খেতে ইচ্ছা করছে না, এখন একটু খাবো লেবু চা। মানে মুখ টক রয়েছে তাই কি লেবু চাই খেতে ইচ্ছা করছে, জানো তো। যেমন দোকানের লেবু চা হয় না, কিন্তু দোকানের চায়ে না একটু ওই বিট লবণ দেয়, আরও কি গোলমরিচের গুঁড়ো না কি একটা দেয় মনে হয়, মশলা টশলা হয়তো কিছু দেয়, বেশি টেস্ট হয় মানে লেবু চা খেলে। তো বাড়িতে কেমন হবে কি জানি না, নর্মাল লিকার চা করে নিয়েছি, তার মধ্যে একটু লেবু চিপে দিয়ে দিলাম, আর একটু এমনি ঘরের যে সাদা লবণ সেটাই দিচ্ছি। বিট লবণ আমার নেই ঘরে, তাই ওই সাদা লবণটাই দিচ্ছি। এই কোটোতে না লবণ একদমই শেষ হয়ে গেছে, প্রায় জমে গেছে। দেখো ঝাঁকাচ্ছি তাও পড়ছে না, মানে চায়ের মধ্যে না পড়ে বাইরে পড়ে যাচ্ছে লবণগুলো। তো যাই হোক তাই নিলাম, আর তার সাথে একটু টপ বিস্কুট নিয়ে এখন বসবো। বাবাই তো বাড়িতে নেই, এখন এই সন্ধ্যেটা আজকে আমি একা একাই কাটাবো। কালকের সন্ধ্যেটা আবার জমজমাট হবে। কালকে হয় মা আসবে বাবাইকে দিতে, আমরা 3জন মিলে চা খাবো, নইলে আমি যাব বাবাইকে আনতে, ওখানেও থাকলেও 3জন থাকবো। তো আজকের সন্ধ্যেটা একটুখানি মন মরা, আরও আমার শরীরটাও ভালো নেই, একটু কেমন ম্যাচ করছে, ভাল লাগছে না। তো যাই হোক চলো চা খেয়ে নিই। আর ভিডিওটা না আর কন্টিনিউ করতেও পারিনি, এরপরে চাটা খেয়ে ওই চুপচাপ শুয়েছিলাম, শুয়ে ফোন টিপেই গেছি রাত্রির পর্যন্ত। তারপরে তোমাদের দাদাভাই বাড়ি আসলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও অবশ্যই। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।